এমন একটি দোয়ার কথা নবীজি বলেছেন, যেই দোয়াটি শুধুমাত্র একবার যদি পাঠ করতে পারেন, আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, আজকে যত কঠিন কিছু তুমি আমার কাছে চাইবা তাই পেয়ে যাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল করব, তোমার মনের আশা পূরণ করব, যা চাইবা তাই পাইবা। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, নবীজির শিখানো সেই ছোট্ট দোয়াটি আপনাকে শিখতে হবে, জানতে হবে আমলটি। তারপর আপনি দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন, ধন সম্পদ, টাকা পয়সা, রিজিক, সম্মান, ইজ্জত, পৃথিবীর মধ্যে সব পাবেন। আপনার ভাগ্যকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। আর সেই ছোট্ট দোয়াটি আমি স্ক্যানের মধ্যে মোবাইলের বাংলাতে লিখে দেব ভিডিওর উপরে, আপনারা বাংলাতে দেখা দেখা পড়বেন, যেভাবে আমি যেই নিয়মে বলে দেব। ইনশাআল্লাহ আপনাদের জীবনটাকে আল্লাহ সুন্দর করে দিবে, ভাগ্যটাকেও আল্লাহ পরিবর্তন করে দিবে। আপনারা অনেকে আছেন বলেন, হুজুর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করে না, মনের আশা পূরণ করে না, পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয় না, অনেক দোয়া করে কিন্তু পাই না। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি যত কঠিন কিছু চান, এই ছোট্ট আমলটি করে নবীজি বলেছেন আল্লাহ আপনাকে কঠিন কিছু দান করবে, মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। এই ভিডিওটা দেখে আমলটা শিখে যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যকে যে নির্ধারণ করে রেখে দিয়েছেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই ভাগ্যকে পরিবর্তন করার জন্যে, কিন্তু একটি মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, আর সেটা হচ্ছে দোয়া। আল্লাহর নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন, এবং হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দোয়া রেখে দিয়েছেন। আল্লাহর নবীজি বলেছেন, যতদিন আমি তোমাদের মাঝে আছি, আমার কাছ থেকে দ্বীনের তালিম তোমরা শুনেছো সাহাবায়ে কেরামরা, আমি যখন পৃথিবী থেকে চলে যাব, তোমাদের মাঝে দুইটি বস্তুকে রেখে দিয়ে যাব, এক হচ্ছে কোরআন, দুই হচ্ছে হাদিস। যতদিন পর্যন্ত দুইটা বস্তুকে তোমরা আঁকড়িয়ে ধরবা, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হইবা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করবে। কোরআনুল কারীমে আল্লাহ সব রেখে দিয়েছেন, হাদিসের মধ্যেও নবীজির সব রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি আর আমি শুধুমাত্র ভাগ্যকে আমরা দোষারোপ করি, আর আল্লাহর সঙ্গে আমরা রাগ করে বসে থাকি। ও আমার ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহ ভাগ্য যা দিয়েছে তা দিয়েও আপনি সফল হতে পারবেন, আপনি জান্নাতি হতে পারবেন, আপনি দুনিয়ার মধ্যে সুখে থাকতে পারবেন। তবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে ভাগ্যকে পরিবর্তন করতে পারেন, করতে হবে। আপনি যদি আমলটি করে আল্লাহর কাছে কোনো কিছু চান, আল্লাহ ভাগ্য না থাকলেও আপনার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে, ভাগ্যকে পরিবর্তন করে দিবে। নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়ার মাধ্যমে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দেয়। এই আমলটি আপনারা কারা কারা করবেন, কোন সময় করবেন শুনুন। ছোট বড় নারী পুরুষ সকলেই এই আমলটি করতে পারে। যেই কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন, দিনের বেলা বা রাতের বেলা, যেই কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, সুন্দর করে ওযু করতে হবে। আর ওযু করার প্রথমে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযুটা সুন্দর করে করবেন।
ওযু করার পর কালিমায়ে শাহাদাত যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্যে ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন। আপনি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য। এই 2 রাকাত নফল নামাজ পড়া আপনি সেই ছোট্ট দোয়াটি পড়বেন। আমি স্ক্যানের মধ্যে সেই ছোট্ট দোয়াটি দিয়ে দেব। আপনি রাতের বেলা যেই কোনো সময়ে আমলটি করতে পারেন। দিনের বেলা নামাজের নিষিদ্ধ সময় ছাড়াও যেই কোনো সময় আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। মাগরিবের নামাজের পরে রাতে, ফজরের নামাজের আগ পর্যন্ত, ঘুমানোর আগে বা তাহাজ্জুদের নামাজের সময় যেই কোনো সময় রাতে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। দিনের বেলা জোহরের নামাজের পরে অথবা 8টা 9টা 10টায় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য। আপনার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা, আপনি আল্লাহর কাছে যা চান সেই একটি নিয়ত করে আপনি নামাজটি পড়বেন, তারপর দোয়াটি পড়বেন। আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে, বিছানার মধ্যে নামাজের দাঁড়িয়ে যদি আপনি পারেন এই দোয়াটি পড়বেন, না পারলে কোনো সমস্যা নাই। এই দোয়াটি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে আপনি নামাজের বিছানার দোয়াটি পাঠ করবেন যদি পারেন, না পারলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন, যেই কোনো মনের আশা পূরণের জন্য নামাজটি পড়তেছেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমার অমুক মনের আশাটা পূরণ হয় না, মনের আশাটা পূরণ হওয়ার জন্যে আমি এই নামাজটা পড়তেছি। আল্লাহর কাছে বাংলাতে বলবেন আপনি কি জন্যে নামাজটা পড়তেছেন, কি জন্যে এই আমলটি করতেছেন। আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমার দোয়া কবুল হয় না, অমুক দোয়াটা যাতে আমার কবুল হয়, আল্লাহ মনের আশাটা যাতে পূরণ হয়, এই জন্যে আমি নামাজটা পড়তেছি, আমলটি করতেছি। এভাবে আল্লাহর কাছে প্রথমে আপনি বলবেন আপনার কি উদ্দেশ্যে আপনি এই আমলটি করতেছেন। তারপরে আপনি নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আপনি বাংলাতে নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন। সানা পাঠ করে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন, মানে আলহামদু সূরাটা পাঠ করার পরে আপনি যেই কোনো ভালো পারেন একটি সূরা পড়বেন। আলাম তারা বা লিলাফি কুরাইশ বা আরাআইতাল্লাযী, একটা পড়লেই চলবে, কোনো সমস্যা নাই। তারপর আপনি পড়ে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এভাবে আপনি রুকুতে 3 বার পাঠ করবেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, এটা পাঠ করবেন। তারপর চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার।
দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপরে আবার সেজদার মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার। আবার সেজদায় গিয়ে আবার 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা আপনি পাঠ করবেন। তারপর আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পাঠ করবেন, আলহামদু সূরাটা। তারপর কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করবেন। তারপর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। এভাবে রুকু সাজদা সব ঠিকঠাক করে 2 রাকাত পরে যখন বসবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা পড়ে আপনি অন্যান্য নামাজের মতোই সালাম ফিরাবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনি সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, ঠিক এভাবে আপনারা 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আদায় করার পর এখন ছোট্ট সেই দোয়াটির কথা বলে দেব। আপনি এখন আমল করবেন। 1 নম্বরে আপনি সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করবেন একবার সুন্দর করে, শুধু একবার পাঠ করলেই চলবে ইস্তিগফার। তবে প্রথমে আপনি আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিও। এই কথাটা শুধু বলবেন আল্লাহর কাছে। তারপর আপনি ইস্তিগফার পাঠ করবেন একবার, এতটুকু পাঠ করলেই চলবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। একবার। 2 নম্বরে আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন 2 নম্বরে। 3 নম্বরে নবীজির শিখানো সেই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন একবার মন থেকে। আমি স্ক্যানের মধ্যে সেই ছোট্ট দোয়াটি লিখে দিচ্ছি, আমার সঙ্গে দেখে দেখে একবার পড়ুন। তারপরে দোয়াটা আপনি স্ক্রিনশট দিয়ে অথবা লিখে রেখে দিবেন। আপনি যখন আমলটি করবেন তখন দেখে দেখে একবার সুন্দরভাবে পড়বেন। এভাবে পড়বেন, আমার সঙ্গে একটিবার পড়ুন। আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্যানটা দেখুন এবং আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক এভাবে আপনি দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি একবার যখন পাঠ হয়ে যাবে তারপর আপনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন বলে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। আল্লাহর কাছে মুনাজাত ধরে আপনি আল্লাহকে ডাক দিবেন এই নামটা ধরে 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে আপনি বলবেন কি জন্য আমলটি করেছেন।
জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য প্রথমে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও। আল্লাহর কাছে এভাবে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে আপনি দোয়াটি পাঠ করবেন, মুনাজাত করবেন, সুন্দর করে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, কান্নাকাটি করতে চেষ্টা করবেন। যদি কান্না আসে, না আসলেও সমস্যা নেই, আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, সব কিছু আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ। তাহলে মুনাজাত শেষ করবেন যখন বলবেন, আল্লাহ, যা কিছু দোয়া করেছি আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আপনার মুনাজাতটা আপনি শেষ করবেন ইনশাআল্লাহ। এভাবে যদি আপনি একটিবারও এই আমলটি করতে পারেন, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে আপনার জীবনকেই সুন্দর করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আমলটি শিখেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, ইসলামিক ভিডিও যদি আপনি সব সময় পেতে চান, আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দিবেন। আমরা যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে চলে যাবে সর্বপ্রথম, আর আপনারা ভিডিওটি দেখে আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।